ওরে বাবা, ধুয়ে পরিষ্কার করে জল ফল ঝরানো হয়ে গেছে খাসি। তাহলে আজকে একদম সাধারণভাবে বানিয়ে ফেলো, তাতেও মুখে ফুটবে। 200 পেঁয়াজ, 25 গ্রামের থেকে একটু বেশি আদা বাটা, 15 কোয়া রসুন থেতো, 2টো টমেটো কেটে বেটে রেডি করে নাও। আর একদম অল্প অল্প করে জায়ফল, জৈত্রী আর এলাচ, বাস এটাকে গুঁড়ো করতে পারলেই খাটনির কাজ মোটামুটি শেষ। এবারে তুলতুলি কাজ, মানে খাটনি নাই। 1 চামচ হলুদ, ঝাল কতটা খাবার লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 কিলো মাংসের জন্য হচ্ছে কিন্তু। আর একটু কালারফুল করার জন্য 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দাও। একবারে বাটা মশলার মাস্তুতো ভাই রেডি। এবারে খাটনি, সময় আর গ্যাস বাঁচানোর জন্য ডাইরেক্ট কুকুরটাকে তুলে গ্যাসের মধ্যে বসাও, প্রয়োজন মতো তেল। এবার বাড়ির লালুরা যাতে পার্টি অফিসে কোনো রকম কমপ্লেন না করতে পারে, তার জন্য গোটা কতক আলু দিয়ে ভাজো। তবে পুড়িয়ে কেল কুইস্টা করার দরকার নেই, ঠিক এরকম টাইপের কালার এসে গেলেই বাস এবারে তোলো। এবার তেলের মধ্যে সেন্ট আনার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, স্টারফুল, একটুখানি লবঙ্গ আর এলাচ একটু তেলের মধ্যে নাড়িয়ে দিলেই তেল একদম সেন্টেড হয়ে যাবে। বাস তারপরেই থেতো করা রসুন, হালকা এটাকে খালি একটু তেলের মধ্যে নাড়াও, একেবারে রান্নাঘর সেন্টেড হয়ে যাবে। বাস দিয়ে দাও পেঁয়াজ, মিডিয়াম ফ্লেমে ভাজো। ভাজতে ভাজতে যখনই এরকম আধখাঁচা ধলা আর আধখাঁচা কালা হয়ে যাবে, বাস দিয়ে দাও এবারে খাসি। 5-7 মিনিট ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু দলাই মলাই করে দিলেই তো খাসি নিজের রং ছেড়ে দিয়ে যখন এইরকম রঙে সেজে উঠবে। এইবারে সেই গোলা মশলা, বাটি ধোয়া জল সামান্য, আর টমেটো কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার কষাও। আরও 7-8 মিনিট ভালো করে কষলেই খাসি এতদিনে যা জল খেয়েছিল সব আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। ঠিক এই টাইপের জল ছাড়া শুরু করলেই দিয়ে দেবে আদা বাটা। এইরকম মাছ পথে আদা বাটা দিলে পরে খাসির টেস্ট একটু অন্যরকম হয়, খেয়ে দেখো কোনো দিন। এবার এই আদা বাটা দিয়ে এমনভাবে কষাও যেন খাসির জলটা আস্তে আস্তে টেনে যায়। ঠিক এই টাইপের একটু শুকনো শুকনো হলেই দিয়ে দাও আলু। এবার এরও 2-3 মিনিট ভালো করে কষে দিলে যখন বুঝবে যে হ্যাঁ আলুর গায়ে খানিকটা হলেও খাসির গন্ধ ঢুকেছে, বাস দিয়ে দাও এবারে ফুটন্ত গরম জল। তবে ডবগা ঝোল খাবা না মাখা মাখা খাবা সেই বুঝে দিও। এইবারে ভালো করে মিশিয়ে দিয়ে নুনটা টেস্ট করো, দরকার পড়লে নুন, আর সেই জায়ফল, জৈত্রী আর এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়েই শাটার বন্ধ করে দাও। এবার তোমার কুকুর কটা আওয়াজ করলে খাসি ভয়ের চোটে নরম হয়ে যাবে এটা তুমিই ভালো করে জানো। বাস হয়ে গেল রেডি। এইবার তো মজাই মজা, খালি বসে যাও সবাইকে নিয়ে, তারপরে খেয়ে দিয়ে আমাকে বলো। হ্যাঁ, হঠাৎ করে কামড়া, ঠিক আছে।